হ্যালো বন্ধুরা, তো দ্য গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি সমস্ত রকম গাছের জন্য একটা শক্তিশালী সার তৈরি করে দেখাবো। আর সেই সারই আমি প্রত্যেকটা গাছে ইউজ করব। সবজি গাছ, ফুল গাছ, প্রত্যেকটা গাছে আমি ইউজ করব। তো আমি দেখো কি কি উপাদান দিয়ে এই গাছের সার তৈরি করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো দেখো, প্রথমেই আমি নিয়েছি গোবর সার। তো এই গোবর সারের মধ্যে আমি আরও কিছু উপাদান মিক্স করে আর কি প্রত্যেকটা গাছে দেবো। তো বলে রাখি, এই গোবর সার আমি প্রচুর কষ্ট করে আর কি এনেছি, অনেক দূর থেকে এনেছি। এই কটাই আর কি এনেছি গোবর সার। তো আমাদের এখানে আশেপাশে কোথাও পাওয়া যায় না, তো সেজন্য অনেক দূর থেকে আনা হয়েছে। তো দেখো, আমি গোবর সার নিয়েছি। দেখো, এর মধ্যে যেসব শক্ত ইট বা অনেক রকম ধরনের প্লাস্টিক আছে, তো সেগুলো আমি দেখো বেছে বেছে ফেলে দিচ্ছি। তো সবসময় যে কোনো মাটি বা সার, যে কোনো মধ্যে যদি কোনো ইটের টুকরো বা যদি কোনো প্লাস্টিক থেকে থাকে, অবশ্যই কিন্তু সেটা পরিষ্কার করে নেবেন। এরপর দেখো, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ আর কি মাটি ব্যবহার করছি। কিছুটা পরিমাণ মাটি আমি দিয়ে দিচ্ছি। তো দেখো, আমি গোবর সার নিয়েছি 60%, আর বাগানের সাধারণ মাটি নিয়েছি 15%, আর 5% নিয়েছি হচ্ছে ডিমের খোসার গুঁড়ো, আর 10% হচ্ছে নিম পাতার গুঁড়ো, আর 10% হলো ছাই নিয়েছি। এই কটা উপাদান আমি ভালো করে মিক্স করে দিয়ে দেবো গাছে। তো আমি দেখো ছাই নিয়েছি 10% ছাই দিয়ে দিচ্ছি। তো তোমরা তো জানোই গোবর সার গাছে কতটা উপকার করে। তো অবশ্যই কাঁচা গোবর ডাইরেক্ট কখনো গাছে ব্যবহার করবে না। অবশ্যই গোবর সার গোবর আর কি অনেকটা পুরনো হওয়া চাই। গোবরকে আর কি রোদে শুকিয়ে অনেক দিন রাখতে হবে ঘরে, তারপরে অনেক দিন রেখে দিতে হবে, তারপরে সেটা যখন সার হয়ে যাবে তখন সেটা গাছে ইউজ করতে হবে। অবশ্যই কাঁচা গোবর গাছের কিন্তু উপকারের বদলে উল্টে ক্ষতি করবে কিন্তু। তো অবশ্যই কাঁচা গোবর কিন্তু ডাইরেক্ট গাছের গোড়ায় ইউজ করবেন না। তো আমি দেখো এই গোবর সার থেকে যখন সার তৈরি হয়েছে সেই সারই আমি নিয়ে এসেছি। এরপর দেখো নিম পাতার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো গোবর সারে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, ফসফরাস, পটাশিয়াম প্রচুর পরিমাণে রয়েছে, যা কিন্তু গাছের বৃদ্ধিতে, গাছের শিকড়ের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। গাছকে শক্তিশালী করতে, গাছের শিকড়কে শক্তিশালী করতে, কীটপতঙ্গ তাড়াতে, ফুল ফলের বৃদ্ধিতে, গাছকে ঝোপালো করতে, ফলের বিকাশে কিন্তু এই সহায়তা করে আর কি গোবর সার। তো গোবর সার কিন্তু গাছের প্রচণ্ড বৃদ্ধি ঘটায়, ভালোভাবে বৃদ্ধি ঘটায়। তো সেজন্য গোবর সার কিন্তু ইউজ করা আর কি গাছের জন্য ভীষণই ভালো। এরপর দেখো ডিমের খোসা কিন্তু কীটনাশক হিসেবে কাজ করে। যারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চান না, তারা কিন্তু এই ডিমের খোসাটা ব্যবহার করতে পারেন। অবশ্যই গুঁড়ো করে নেবেন। আমি রোদে ডিমের খোসা ভালোভাবে শুকিয়ে তারপরে হামানদিস্তাতে গুঁড়ো করেছি, কারণ আমি মিক্সিতে গুঁড়ো করি না আর কি, আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিই। তো আমি যথেষ্ট ভালোভাবে একদম গুঁড়ো করে নিই, যাতে মাটির সাথে মিশে যায়। তো এই ডিমের খোসা কিন্তু পোকামাকড়ের হাত থেকে কিন্তু বাঁচায়। তো প্রাকৃতিক উপায়ে আপনারা ডিমের খোসা কিন্তু ব্যবহার করতেই পারেন।
এছাড়া গাছের বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে। শিকড়ের বৃদ্ধিও কিন্তু ঘটায় এই ডিমের খোসা। আর নিম পাতা তো গাছের নিম পাতাও কিন্তু গাছের কীটনাশক হিসেবে কাজ করে। তারপরে গাছের সুস্বাস্থ্য ফিরিয়ে আনতে কিন্তু নিম পাতা দারুণভাবে সাহায্য করে। বিভিন্ন ধরনের পোকা গাছের গোড়ায় বা পাতায় বিভিন্ন ধরনের পোকা হয় আর কি মাটিতে। তো সেই সেই পোকাগুলিকে কিন্তু মেরে ফেলে এবং কিন্তু মাটির জীবাণু কিন্তু মাটিতে যে জীবাণু থাকে সেগুলোও কিন্তু মেরে ফেলে। দেখো আমি প্রত্যেকটা গাছে এরপর দিয়ে দিচ্ছি। তো আমি এই সারে যতটুকু গাছ আছে ততটুকু দেওয়ার চেষ্টা করছি। সব গাছে আর কি দিতে পারিনি, তো তাও বেশিরভাগ গাছে আমি এই সার ব্যবহার দিয়েছি আর কি। দেখো আমি সব গাছে আর কি দিয়ে দিয়েছি। অবশ্যই আমি আগে থেকে গাছের গোড়ার মাটি খুঁড়ে নিয়েছি। এরপর দেখো এই সারগুলো দিয়ে দিচ্ছি ভালো করে সমান করে। এরপর আমি জল দিয়ে দেবো। জলটা আমি এখন দেবো না, কারণ এখন রোদের সময়। বিকালের দিকে আমি গাছের গোড়ায় জল দিয়ে দেবো। দেখো টমেটো গাছও দিয়ে দিচ্ছি। এই টমেটো গাছ কিন্তু প্রচুর খাবার চায় আর কি, প্রচুর খাবার চায়। এই টমেটো গাছে কিন্তু খুব খাবারের দরকার হয়, প্রচুর সার আর কি দিতে হয় টমেটো গাছে। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের যদি আপনারা ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।